রুবারু মিসেস ইন্ডিয়ার রুবারু মিস ইন্ডিয়া এলিট প্রতিযোগিতায় সাফল্যের জন্য আইগ্ল্যামের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইগ্ল্যামের সহযোগিতায় রুবারু প্যান ইন্ডিয়ার উদ্যোগে এই প্রতিযোগিতা ছিল মহিলাদের ব্যক্তিগত মূল্যবোধ এবং তাদের দক্ষতা সঙ্গে যোগ্যতা তুলে ধরার মঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইগ্ল্যামের ফাউন্ডার এবং সিইও ইস্ট ইন্ডিয়া রুবারু গ্রুপের ডিরেক্টর দেবযানী মিত্রা। আমার সাথে এই মুহূর্তে দেবযানী রয়েছে, যার ব্যাপারে আমরা সবার কাছে শুনছিলাম। দেবযানী, আপনাদেরও একটা কৌতূহল হচ্ছিল। দেবযানীকে সবাই অবশ্য আমরা চিনি, কিন্তু এই মুহূর্তে 24 আওয়ার্স টিভির ক্যামেরায় আমরা দেবযানীকে পেয়ে গেছি। আসুন দেবযানীর সাথে কথা বলবো, কারণ আইগ্ল্যাম এবং রুবারু স্টার্টিং থেকে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং এখানে যেভাবে স্টাবলিশমেন্ট করতে পেরেছে তার জন্য একমাত্র কিন্তু ক্রেডিট দেবযানী যায়। আসুন দেবযানীর মুখে শুনে নেবো এবারে যে যারা বিউটি প্রেজেন্ট করেছে তারা কিভাবে তাদেরকে ট্রেন করা হলো, বা এই করোনা পরিস্থিতিতেও তিনি যেভাবে আমাদের 24 আওয়ার্স টিভির সাথেও প্রচুর অনলাইন শো করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটু দেবযানীর মুখে দেবযানীর কথা শুনবো। দেবযানী, অনেক অনেক স্বাগত 24 আওয়ার্স টিভিতে। এই করোনা পরিস্থিতিতেও তুমি যেভাবে মানে লেডিদের একটা লেডি থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মে তাদেরকে একটা গ্ল্যামার জগতের প্ল্যাটফর্ম দিচ্ছ, তো সেই ব্যাপারে আমাদের দর্শকদের অ্যান্ড এটা ভীষণ খুশির ব্যাপার যে আমরা এই প্যান্ডেমিকেও কাজ আমরা বন্ধ করিনি। অ্যান্ড কথায় বলে না, যদি প্যাশন থাকে তাহলে ভগবানও সাথ দেয়, আমার মনে হয় সেটাই হয়তো হয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট এবার আমাদের বেঙ্গল থেকে 3 জন লেডিস যারা তারা ইন্টারন্যাশনালি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। যে এই প্ল্যাটফর্মটা আস্তে আস্তে লোকের সামনে এই জন্য আসছে দ্যাট অপশনসটাকে তুলে দিয়েছি যা তোমরা এটাতে অ্যাজ আ ক্যারিয়ারও অপশন নিতে পারো। জেনারেলি বিউটি পেজেন্টস অনেক জায়গায় হয়, বাট আমার সবসময় আছে বা সবসময় থাকবে দ্যাট হোয়াট ইজ নেক্সট, এরপরে কি মানে দের ইজ নো সেটেল, ইউ উইল নট সেটেল উইথ দ্য একটা স্যাটিসফ্যাকশন যেটা একটা ইমোশনাল বা ভেতর থেকে যেন তোমার একটা ফিল হয় ইয়েস এবার আমি একটা বড় কাজ করছি। আর আমার মনে হয় বিং অ্যান ইন্ডিয়ান everybody should contribute to our society, to India, and the best part is that we are representing India in international level. So thanks to Rubaru Group for letting me enter into their audition part, and আমরা আবার খুব তাড়াতাড়ি আমরা আবার আমাদের অডিশনস নিয়ে আসবো, যেখানে আগেন আমার কাজ হচ্ছে ট্যালেন্টকে তুলে একটা ক্রিমের লেভেলে নিয়ে গিয়ে ন্যাশনাল প্ল্যাটফর্মে দেওয়া, সেখান থেকে ওরা আগে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে। খুব ব্যস্ত, তোমার বেশি সময় নেবো না। একটা প্রশ্ন দিয়ে তোমার শেষ করব, যে যারা এইভাবে মানে একেবারে নতুন, যারা এখন এই প্ল্যাটফর্মে নয়, তাদেরকে এখানে নিয়েছে তাদেরকে গ্রুমিং করো, এটা কিভাবে সম্ভব এবং তাদেরকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেল অবধি নিয়ে যাচ্ছ, তো সেই জায়গাটা কীভাবে? আমার মনে হয় যখন আমরা ছোট থাকি না, পেরেন্টস বলুন বা বাড়ির লোকেরা আমাদের একটা জিনিস শিখিয়ে দেয় যে একটা পড়াশুনো করতে হবে, হাঁটতে হবে, তারপরে চলতে হবে। সেম যখন একটা ফিমেল বা মেল বা বাচ্চা যখন আসে, আমরা তাদেরকে জিরো থেকে শেখাই। ইটস লাইক একটা হোয়াইট পেজে উই আর রাইটিং দ্য থিংস। সো আমরা আগে দেখি যে ওর মধ্যে কি আই ফাইন্ড আউট দ্য প্লাস পয়েন্ট, ওটাকে বারবার করে ব্রাশ আপ করতে করতে তার মধ্যে আমরা ওদেরকে ইনক্লুড করে দিই যে জিনিসগুলো আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য দরকার, যেমন একটু ভালো হাঁটা, একটু সবসময় স্মাইলিং ফেস রাখা, বা একটু পজিটিভ বলা, বা একটু বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করা, যেটা সবাই জানি আমরা, ওটাকে একটু ট্রেন্ড করে দেওয়া। এখানে আমরা কিছু, আই এম নট আ টিচার বাট আই এম দ্য ট্রেনার, উই আর দ্য ট্রেনার, যেখানে আমরা ওদেরকে আরও ট্রেন করি, তোমার মধ্যে যে কোয়ালিটিস আছে ওটাকে বার করে সামনে রেখে দাও। All the best to all the ladies. Everybody is super good human being and তাদের huge family support থাকে। 3টে টিমে আমি সবসময় বলবো একটা ফিমেল গ্রো করে, সবার আগে সাপোর্ট they will get from the family। এখানে everybody is married, so the best support যারা ওরা পেয়েছে that is from their family, husband, because মানে যদি তোমার সঙ্গে তোমার বেটার হাফ থাকে তাহলে তো ফিমেল ক্যান ডু এনিথিং। সো দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। সেকেন্ড হচ্ছে আমাদের টিম, যারা সবসময় আমরা ফিমেলদেরকে প্রোৎসাহিত করি কি নো ইউ হ্যাভ টু ডু ইট, অ্যান্ড ফাইনালি যখন তারা ন্যাশনাল লেভেলে যায়, ওখানে ওরা দেখে যে ওর লেভেলে যে মহিলারা আছে তারা ওর থেকে বেটার কি করে করছে, সো দে লার্ন ফ্রম দেম অলসো। ইটস লাইক উই ডিভাইডেড দ্য টিম ইন্টু 3 পার্টস, কি আগে বাড়িতে সাপোর্ট, তারপরে আমাদের সাপোর্ট, তারপরে ন্যাশনাল লেভেলে সাপোর্ট। সো ওরা 3টে জিনিসেই সাকসেসফুল হয়েছে। সো অল দ্য বেস্ট টু অল দ্য লেডিজ। আর আমি চাইবো যে এরা এটাকে অ্যাজ আ ক্যারিয়ার আগে নিক, অ্যান্ড ডেফিনেটলি যত এখানে মহিলা পুরুষ বা তাদের ফ্যামিলি মেম্বার, আমি একটাই রিকোয়েস্ট করবো, উই ক্যান মেক আ ক্যারিয়ার ইনটু ইট, আমরা এটাকে অ্যাজ আ ক্যারিয়ার নিতে পারি, করতে পারি। উই নিড ইউর সাপোর্ট। থ্যাংক ইউ দেবযানী আমাদের সাথে কথা বলার জন্য। সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাক্ট্রেস মডেল মিসেস শান্তনী গুহা ঠাকুর আত্মা, উপস্থিত ছিলেন ফিল্ম ডিরেক্টর মিস্টার জিৎ চক্রবর্তী। নমস্কার, 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে এখন আমরা এসছি আইগ্ল্যামের
আজকে সাকসেস নিয়ে তাদের আজকে একটা পার্টি রাখা হয়েছে। আর সেই পার্টিতে যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেব, দেখে নেবো যে আইগ্ল্যামের এই সাকসেস। আমরা দীর্ঘদিন ধরে আইগ্ল্যামের বিভিন্ন মডেলিং, গ্ল্যামার জগতের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখেছি, আজকে সেই প্রোগ্রামের একটা গ্র্যান্ড সাকসেস তারা পালন করছে। আসুন আমার সাথে নিশা রয়েছে, একটু নিশার সাথে কথা বলে নেবো যে आईग्लैम इस सक्सेस ने की बोलते चाहे। निशा, बहुत बहुत स्वागत है हमारे 24 आवर्स टीवी में। आज आईग्लैम का एक सक्सेसफुल पार्टी चल रहा है, तो क्या कहना चाहोगे व्यूअर्स? धन्यवाद मुझे ये सम्मान देने के लिए। सबसे पहले मैं देवजानी मैम का शुक्रिया करना चाहूँगी, जिन्होंने मुझे तराशा, उन्होंने खोजा और उन्होंने एविडेंस दिया कि मैं इस लेवल तक पहुँच सकती हूँ। पहले मैं यहाँ पे आईग्लैम में सेकंड रनर अप रूबरू मिसेस इंडिया फाइनलिस्ट बनी और मैं रूबरू के प्लेटफॉर्म में गई, जहाँ पे मैं रूबरू मिसेस इंडिया फर्स्ट रनर अप, रूबरू मिसेस टैलेंटेड एंड रूबरू मिसेस कॉन्जिनलिटी का खिताब जीत कर यहाँ आई हूँ। मुझे बहुत ही गर्व महसूस हो रहा है कि मैं अपने स्टेट का नाम ऊंचा कर रही हूँ, मैं आईग्लैम का नाम ऊंचा कर रही हूँ। आप कभी सोचे थे कि आप इतने बड़े प्लेटफॉर्म आपको मिलेगा? आपके अंदर भी ये टैलेंट छुपा हुआ है? नहीं, मैंने कभी नहीं सोचा था कि मैं कभी ब्यूटी पेजेंट के लाइन में या इस तरह का कुछ करूँगी जीवन में। बस जीवन जैसे जैसे बढ़ता गया, सरप्राइजेस भगवान देते गए, और अगर आपकी नीयत अच्छी है तो मैं समझती हूँ आपके राह में कभी मुश्किलें नहीं आती, चीज़ें अपने आप सही ढंग से चलती जाती हैं। मैं एक हाउसवाइफ हूँ, इसके अलावा मेरी एक कंपनी है जिसका नाम एडवेंचर फन फैक्ट्री है। मेरे जीवन का लक्ष्य है कि अगले 5 साल में मैं 1 लाख औरतों को एम्पावर करूँ। उसी के लिए मैंने ये कंपनी खोली थी जिसका नाम एडवेंचर फन फैक्ट्री है, जिसमें मैं औरतों को एडवेंचर ट्रिप पे लेके जाती हूँ, जहाँ वो अपने आप का वर्थ समझ पाते हैं, अपने आप से प्यार कर पाते हैं। मेरा मानना है कि अगर हम नेचर के बीच में रहते हैं तो हम अपने आप को ठीक से जान पाते हैं। हम औरतें परिवार में इतना बिज़ी हो जाते हैं कि कहीं ना कहीं हम अपने आप को खो देते हैं, और जब हम अकेले नेचर के बीच में रहते हैं तो हम अपने आप की इच्छाएं समझ पाते हैं कि हम जीवन में क्या चाहते हैं। लेकिन उस कंपनी में मेरे को जो कमी महसूस हो रही थी वो कि लोग जानते नहीं थे मुझे बहुत ज़्यादा, तो मैं बहुत औरतों को इस चीज़ का फ़ायदा नहीं दिला पा रही थी, इसीलिए मैं इस लाइन में आई। अब लोग मुझे जानेंगे, मेरे थ्रू मेरे कंपनी को जानेंगे और उसके थ्रू अपने आप को पहचान पाएंगे। काफ़ी लोग मुझे पूछते हैं कि अब आप यहाँ तक पहुँच गए हैं तो अब आपको फिल्म्स और OTT प्लेटफॉर्म से अगर कुछ आता है, ग्लैमर वर्ल्ड आता है, तो आप क्या करेंगे? मेरा मानना है ग्लैमर वर्ल्ड सबको अट्रैक्ट करता है, किसको नहीं करता? कौन नहीं चाहता कि वो मूवी बने, सितारा बने, लोग उसको चाहें। लेकिन मैं दूसरे औरतों की जीवन में ये ग्लैमर ऐड करना चाहती हूँ, और अगर उनके जीवन में ग्लैमर ऐड होगा तो ऑटोमेटिकली मेरी लाइफ भी ग्लैमरस हो जाएगी। थैंक यू सो मच। আইগ্ল্যামের মঞ্চে সাফল্যের হাসি সোনালিকা পাঞ্জার, রুবরু মিস ইন্ডিয়া এলিট রানার আপ। এর পাশাপাশি প্রীতি জাগওয়ানি, रूबरू मिसेस नेशनल यूनिवर्स रिप्रेजेंटिंग इंडिया इन थाईलैंड एंड रूबरू मिसेस फैशन आइकॉन। यहाँ पे जब आए थे तो आपको लगा था कि मुझे इतना बड़ा प्लेटफॉर्म मिलेगा? नहीं, पहले मैंने नहीं सोचा था। मैं जब आईग्लैम मिसेस वेस्ट बंगाल में पार्ट लिया था मैंने खाली अपने शौक के तौर से लिया था कि ये मेरा सपना अब 2 दिन नहीं, 2 महीने नहीं, 2 साल नहीं, 20 साल के बाद मेरी सुनी और मैं मिसेस वेस्ट टाइटल विनर बनी। और उसके बाद फिर मैं रूबरू मिसेस इंडिया की फाइनल, और वहाँ जाकर भी मुझे मिसेस वर्ल्ड नोबल क्वीन का टाइटल मिला और सब टाइटल मिला बेस्ट रैंप वॉक का। तो अब मेरा कॉन्फिडेंस बहुत बढ़ चुका है। अब मुझे ये समझ में आया है कि मेरे अंदर की क्या क्वालिटी है, और भारत का नाम रोशन करना चाहूँगी। इससे पहले भी कोई ब्यूटी प्रेजेंट में आप पार्टिसिपेट किए थे या कोई आपके पास ऐसा कुछ टैलेंट था? टैलेंट तो मेरा डांस का था। मैं स्कूल में, कॉलेज में, हर एक उसमें इवेंट में, मतलब मैं जाना चाहूँ चाहे ना जाना चाहूँ, मुझे टीचर्स और मेरे फ्रेंड्स खींच के ले जाती थी कि डांस है तो तुमको आना ही पड़ेगा। उसके अलावा मैंने कभी कोशिश ही नहीं की अपनी क्वालिटी को जानने की, बिकॉज हम लोग घर में इतना बिजी होते हैं, अपनी फैमिली का इतना ध्यान रखते हैं, होता है कि इसे ये मिले, कर अपनी फैमिली का पूरा ध्यान रखते हैं। लेकिन अब मैं फैमिली का तो ध्यान रखूँगी, वो हमेशा मेरी प्रायोरिटी है, लेकिन उसके साथ साथ मैं खुद के लिए भी अभी कुछ करना चाहती हूँ। बाय प्रोफेशन क्या करती हूँ? बाय प्रोफेशन मैं एक सोशल वर्कर हूँ। मैं 3 NGOs के साथ एसोसिएटेड हूँ। लायंस क्लब में मैं बोर्ड ऑफ डायरेक्टर्स हूँ,
और अपनी रोटी की भी मैं मेंबर हूँ, जहाँ पर वो एक वैन में गरीबों को खाना दिया जाता है। और मैं बेस्ट फ्रेंड्स सोसाइटी की गुडविल एम्बेसडर हूँ, जहाँ पर हम गरीबों के लिए और पीड़ित लोगों के लिए, जैसे ये यस तूफ़ान आया था उसके लिए हमने काफ़ी फ़ंड इकट्ठा किया। और उसके पहले बैरकपुर में एक आग लग गई थी 6 अप्रैल को, उनके पास ना पहनने के लिए कपड़े ना खाने के लिए खाना था। तो जितना थोड़ा बहुत बन पड़ा, मेरे रिश्तेदार मेरे फ्रेंड्स ने बहुत हेल्प की, क्योंकि ये एनजीओ बहुत ही जेन्युइन है। तो ये सब काम मैं करती हूँ। आप आई ग्लैम और रूबरू के लिए क्या कहना चाहोगे? आई ग्लैम के लिए मैं कहना चाहूँगी कि आई ग्लैम मेरा स्टेपिंग स्टोन है और इसे मैं ज़िंदगी भर नहीं भूलूंगी। जैसे जैसे मैं सीढ़ी तक चढ़ते जाऊंगी और मैं आई ग्लैम का हाथ अपने साथ पकड़ के उसको ऊपर तक लेकर जाऊंगी। और रूबरू ने मुझे आगे जाने की राह दिखाई है, तो रूबरू की मैं बहुत आभारी हूँ। और संदीप सर ने हमें बहुत अच्छे से ग्रूम किया है, इतने हमें अपने बच्चों की तरह वहाँ पे 4 दिन जो हम वहाँ पे रहे वो हम ज़िंदगी भर भूल नहीं पाएंगे, क्योंकि संदीप सर और उनकी टीम ने हमारा इतने अच्छे से ध्यान रखा, इतना हमें अच्छा फील कराया कि मतलब वापस आते वक्त हम लोग सब रोना चालू कर दिए थे। सो मेरे लिए दोनों ही बहुत इक्वली इम्पॉर्टेंट है। अभी इंटरनेशनल पेजेंट में जो भी होगा, बट मैं एक वादा करना चाहती हूँ कि मैं अपना बेस्ट करूँगी। आपका नाम? मेरा नाम है बनप्रीत कौर। थैंक यू। निशा तोशनीवाल, रूबरू मिसेस इंडिया फर्स्ट रनर अप, रूबरू मिसेस टैलेंटेड एंड रूबरू मिसेस कंजेनियलिटी। प्रीति वालिया, रूबरू मिसेस वर्ल्ड नोबल क्वीन एंड रूबरू मिसेस बेस्ट रैंप वॉक। श्रीलेखा सहवाग, Mrs. Rubaru second runner-up and Mrs. Rubaru Beauty with Purpose. Sharmishta Vishwas, Rubaru Mrs. India Beauty with Brain. Shushmita Basumita, Rubaru Mrs. Timeless Beauty and Rubaru Mr. East India Tanmay Das. আমি এবারে যে বিউটি প্রেজেন্টে যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে 5 যারা উইনার হয়েছে তাদের মধ্যে একজন আমার সাথে রয়েছে শর্মিষ্ঠা। আসুন তার সাথে একটু কথা বলে নিই, তার এক্সপিরিয়েন্স কীরকম, যে একটা প্ল্যাটফর্ম জিতে আসার পর তার কি চিন্তা ভাবনা, আমি তার মুখে শুনে নেবো। হ্যাঁ, বিউটি পেজেন্টে আসার ইচ্ছা অবভিয়াসলি ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু কখনো এই সুযোগটা পাইনি বা কখনো ভাবিনি যে আমরাও এরকম জায়গায় পৌঁছাতে পারবো। ছিল একটি মানে ইচ্ছা তো ছিল, সুপ্ত ইচ্ছা তো ছিল মনের মধ্যে। থ্যাঙ্কস টু আই গ্ল্যাম, থ্যাঙ্কস টু দেবযানী ম্যাম, যে এই আমাদের এই ইচ্ছাগুলো জাগিয়ে তুলেছেন। আর ঠিক টাইমে যে বলে না, ঠিক সময় হাওয়া মানে যেই মানে ফানুসে যখন হাওয়াটা ঠিক টাইমে না লাগলে উড়বে না, ঠিক টাইমে উনি আমাদের লাইফে এসছেন। আর ওই জন্য আমরা এখনো উই আর সোরিং হাই। একটা কথা শর্মিষ্ঠা জিজ্ঞাসা করবো যে তুমি কিভাবে কন্ট্যাক্ট করলে আই গ্ল্যামের সাথে? আই গ্ল্যামের সাথে কন্ট্যাক্ট করলাম থ্রু ফ্রেন্ডস। আর আই গ্ল্যামের আরও যারা মেম্বার্স আছেন তাদের মধ্যে থেকেই কন্ট্যাক্ট করে, তাদের মধ্যে থেকে। তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম এখানে কাজ করে? অনেক কিছু শিখতে পেরেছি, যা কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম। সত্যি কথা বলতে আমি নিজে টিচার, আমি ভাবতাম আমি সব কিছু জানি, কিন্তু এখানে এসে দেখলাম যে না, আমি যেটুকুনি জানি সেটা জাস্ট আ ড্রপ ইন দি ওশান। আর অনেক কিছু জানার বাকি আছে লাইফের সম্বন্ধে, আর দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আই গ্ল্যামের সম্বন্ধে, দেবযানীর সম্বন্ধে কি বলতে চাইবে আমাদের চ্যানেলের মাধ্যমে? দেবযানী ম্যাম হচ্ছেন ম্যাজিক ওম্যান। যেমন আমাদের পিসি সরকার ম্যাজিক ইন্দ্রজাল বোনেন, স্বপ্ন দেখান, আমাদের দেবযানী ম্যাম হচ্ছেন লেডি পিসি সরকার যদি বলতে পারেন। উনি জাস্ট আ ম্যাজিক্যাল পারসন। উনি এত একটি অর্ডিনারি পারসন, আমার মতো একটি অর্ডিনারি সাধারণ একটি মহিলাকে তিনি একটু অসাধারণ একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। উনি জাস্ট আ সুপার ওম্যান, আ ম্যাজিক্যাল ওম্যান। ওনার সান্নিধ্যে যে আসবে সেই উইল সোর হাই। আরেকটা কথা তোমার কাছে বলে শেষ করব, যে যারা নিজেকে এইভাবে নিজেকে বিউটি প্রেজেন্টে অংশগ্রহণ করতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অনেকে চাইছে কিন্তু আসতে পারছে না, অনেক কিছু চিন্তা ভাবনা করে, তাদের উদ্দেশ্যে কি? হ্যাঁ, আমার মতো অনেকেই আছে যে যারা চায় কিন্তু আসতে পারছে না। হ্যাঁ, আমাদের সমাজ হয়তো অ্যালাউ করে না, অনেক কিছু, অনেক রকমের বাধা বিপত্তি আছে আমাদের মধ্যে। এখনও সেরকম একটা স্টিগমা আছে যে মডেলিং অ্যান্ড এটা একটা স্টিগমা রয়েছে যদিও, কিন্তু আমি বলবো যে একটা তো ব্রেক থ্রু দরকার, সমাজকে চেঞ্জ করা উচিত। আমাদের এই যে নোবেল কজ ছিল যে স্টপ ভায়োলেন্স আগেনস্ট উইমেন, এইটা একটা ব্রেক থ্রু দরকার, যেটা আমরা যদি উইমেন
একজন দুজনের সঙ্গে না থাকি কখনো কোনো মহিলা আগে বাড়তে পারবে না। সুতরাং আমি সবাইকে বলবো যারা আসতে চায় নির্দ্বিধায় চলে আসুন আইগ্ল্যাম একাডেমিতে, আইগ্ল্যামের সাথে যুক্ত হন আর নিজেদের স্বপ্নকে সাকার করুন। শুধু তাই নয়, উপস্থিত আইগ্ল্যামের পুরো টিম, ট্যালেন্ট হেড ইস্ট ইন্ডিয়া জিৎ বাসু। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে ন্যাশনাল মডেলস জিৎ বাসু। তার কাছ থেকে একটু শুনে নেবো যে এইবারে যে যারা পার্টিসিপেট করলো, যারা এবারে এত সুন্দর র্যাঙ্ক করলো, তো কিভাবে করলো এবং তাদেরকে কিভাবে গ্রুম করা হলো এবং তাদের বিষয়টা একটু তার মুখ দিয়ে শুনবো। যে তুমি আজকে যারা আইগ্ল্যাম এই মুহূর্তে যারা এত বড় সাকসেস পেয়েছে, তো তারা কিভাবে পেলো? মানে একটা মিডিল ক্লাস বা একটা নর্মাল ফ্যামিলি থেকে উঠে এসে একটা গ্ল্যামার জগতে একটা নিজের পরিচয় তৈরি করা, তো কি বলবে সেই বিষয়টা? তো যে হার্ডওয়ার্ক আর ডেডিকেশন প্রচণ্ড ছিল। এখন রেসপন্সিবিলিটিটা দিয়েছিল টপ 6 যারা যারা এসছিল, তো প্রত্যেকজনকে মেন্টারিং করা, গ্রুমিং করা, এত বড় একটা রেসপন্সিবিলিটি, বিকজ এটা একটা ন্যাশনালি একটা পুরো প্লে হচ্ছে। তো ফার্স্ট ডে যখন আমি তাদের সঙ্গে মিট করি, অ্যান্ড আমি মিট করে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে ওদের মধ্যে প্যাশন, ডেডিকেশন, ডিসিপ্লিন, which is very important. I think discipline না থাকলে কোনো জিনিস করাটা অসম্ভব। অ্যান্ড প্রত্যেকটা জিনিস আই থিঙ্ক আমরা প্রত্যেকটা বেসিক্স অফ মডেলিং, র্যাম্প ওয়ার্ক থেকে শুরু করে আমাদের আইগ্ল্যাম একাডেমিতে যা যা করানো হয়, এভরিথিং, ডিটেলস, ডায়েট চার্ট, স্কিন কেয়ার চার্ট, হাউ টু টক, হাউ টু গিভ ইন্টারভিউজ, এভরিথিং যত কিছু শেখানো হয়েছিল। অ্যান্ড দে লার্ন, এত ভালোভাবে তারা শিখেছে, এত ভালোভাবে তারা নিজেরা ওয়েল গ্রুমড হয়েছে। অ্যান্ড তার রেজাল্ট তো সামনেই সবার, যে অ্যান্ড ডে ওয়ান থেকে আমি জানতাম যে এরা উইনার হবেই, মিনস নো ওয়ান ক্যান স্টপ দেম। এখানে আমি জিজ্ঞাসা করবো যে তুমি জানতে যে উইনার হবে, এটা কিভাবে বুঝেছিলে? যে তারা তো কোনোদিন, আমি তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা কোনোদিন কোনো বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেনি, বাট তাদের ইচ্ছাটা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে একটা মানে একদম ফ্রেশারদের তৈরি করা, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং কীভাবে তুমি বুঝতে পেরেছিলে? ফার্স্ট অফ অল সেটা আমি বুঝতে পেরেছিলাম এই জন্য যে ইচ্ছা তো অনেকের থাকে, বাট ইচ্ছার সঙ্গে যখন আর হার্ডওয়ার্কটা জয়েন হয় না, সেইটা খুব ভালো কাজ করে। মানে এটা আমি সবাইকেই বলতে পারবো যে ইচ্ছা, স্বপ্ন তো আমরা সবসময় দেখি, বাট সেটাকে পূরণ করার জন্য যে হার্ডওয়ার্কটা, আর বিশেষ করে যেটা মেন্টর, বিশেষ করে টিচার, যেটা গুরু যেটা বলছে, সেইটাকে তারা হয়তো বয়সে আমার থেকে অনেক বড় হতে পারে, বাট তারা আমাকে অলওয়েজ রেসপেক্ট দেয় অ্যাজ এ টিচার হিসাবে। তো গুরু হয়ে যেই শিক্ষাটা তারা আমাকে রেসপেক্টটা দিয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে না, এদের মধ্যে সেই পাওয়ারটা আছে যে শিক্ষাটাকে অর্জন করে সেটাকে প্রুফ করা। তো এই জিনিসটা আমি ডে ওয়ান থেকে দেখেছিলাম। এদেরকে যখন তুমি ট্রেনিং দিচ্ছিলে এবং শেখাচ্ছিলে, তো ডিফিকাল্টি কতটা ছিল এবং কোন কোন জায়গায় তাদেরকে বেশি জোর দিয়েছে? আমি যেটা পার্সোনালি খুব মানি, সবসময় লুকসটাই যে মেন হয় তা নয়। লুকস ভগবানের অনেক কিছুই দেয়া হতে পারে, বাট সেইটাকেই আমি, কেউ ধরো কালো হলো, কেউ হয়তো ফর্সা হলো, কেউ মোটা হলো, কেউ রোগা হলো, এগুলো তো ভগবানের দেওয়া, বা সেইটাকে আমি আরও কত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, আরও কতভাবে জিনিসটাকে গ্রুমড করতে পারবো। আর আমার কাছে হার্ডওয়ার্ক এটাই ছিল যে না, বিকজ যেহেতু এটা ন্যাশনালি একটা গেম প্লে হচ্ছে, তো ওখানে প্রত্যেকটা স্টেট থেকে লোক আসবে, তো অনেক আওয়ার্স ধরে আমাদের প্র্যাকটিসিং, আমরা খুব হার্ডওয়ার্ক করেছি ওয়াকিংয়ে, র্যাম্প ওয়ার্ক, তার সঙ্গে কোরিওগ্রাফি, তার সঙ্গে ওয়ে অফ টকিং, ওয়ে অফ ওয়াকিং, এক্সপ্রেশনস। আমার এক্সপ্রেশন প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিকজ ব্ল্যাঙ্ক কেউ যদি ওয়াক করে সেটাকে একদম ভালো লাগবে না, আর তার সঙ্গে গ্রেস আনা। তো এভরিথিং, মানে আই থিঙ্ক হোল টিম, ক্রেডিট গোস টু দ্য হোল টিম। প্রত্যেকটা ডিভাসদের আই থিঙ্ক কংগ্র্যাচুলেট জানাবো যে ওরা এত হার্ডওয়ার্ক করে নিজেদের প্রুফ করেছে। ডিউরিং দ্য ট্রেনিং সেশনে আমি বুঝতে পেরেছিলাম যে না, এরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে এটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট টপ 5 তো ক্রস করবেই, বাট যেটা উইনার ক্রাউন্স ওরা জিতেছে, দে আর টোটালি ডিজার্ভিং। জিতা, একটা কথা জানতে চাইবো যে প্রথমে স্টেট লেভেল, তারপর ন্যাশনাল, এরপরে আমি যেটা শুনলাম এটা ইন্টারন্যাশনালও যেতে চলেছে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হবে এদের জন্য? ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিউটি প্রেজেন্ট আসবে, সেখানে কম্পিট করার জন্য কি সেই ট্যালেন্টটা এরা রাখতে পারবে আগামী দিনে? অবশ্যই রাখতে পারবে, বিকজ এত দূর যখন এগিয়েছে, আর আমাদের ইন্ডিয়া কোনো দিক দিয়ে পিছিয়ে নয়, সো উই আর ইন্ডিয়ানস, উই হ্যাভ দ্যাট পাওয়ার টু উইন। অ্যান্ড এবারে অলিম্পিক্সও সেটা প্রুভ করে দিয়েছে অনেক দিক দিয়ে। সো উই আর উইনার্স, আমরা জিতবই। আমরা সুভাষচন্দ্র দেশ থেকে আসছি, মাটি থেকে বিলং করছি, তো আমাদের হারাতে কেউ পারবে না।
অ্যান্ড হার্ডওয়ার্ক আরও 3 ডবল বেশি বেড়ে যাবে, ট্রেনিং সেশনও আরও বেশি বাড়বে, সো রেজাল্ট সবার সামনেই আসবে। ঠিক একদম লাস্ট প্রশ্ন, আমি আইগ্লাম এবং রুবারুর সাথে অনেকগুলো আমরা ইভেন্ট কভার করেছি, অনেকগুলো প্রোগ্রাম আমরা দেখেছি, বিভিন্ন ছেলে মেয়ে কিডস তারা বিভিন্ন প্ল্যাটফর্ম পেয়েছে এখান থেকে, এবং তারা আজকে নিজের কেরিয়ার জগতে একটা সাকসেস একটা প্ল্যাটফর্ম করে নিজের নাম তৈরি করতে পেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের ইচ্ছা আছে যারা গ্ল্যামার জগতে আসতে চায়, ট্যালেন্টও আছে, কিন্তু সঠিক প্লেস খুঁজে পাচ্ছে না। সেখানে তুমি কি বলতে চাইবে আমাদের চ্যানেলের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে মানুষকে কি মেসেজ দিতে চাই? মানুষকে আমি এটাই মেসেজ দেবো যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা খুব দরকার, না হলে তুমি এগোতে পারবে না। কিন্তু হ্যাঁ, ঠিকঠাক লোকেদের কাছে পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রাগলিং অনেকেই অনেক ভুল জায়গায় চলে যায়, তো সেটা নিজেদের একটু যাচাই করতে হবে যে কে খারাপ কে ভালো। যেরকম আইগ্ল্যাম একটা এত ভালো একটা অর্গানাইজেশন, সো আমি বলবো যারা যারা নিউ জেনারেশনস, যারা যারা আপকামিং আসতে চাও, ইউ ক্যান জয়েন আইগ্ল্যাম একাডেমি, যেটা আমাদের কলকাতাতেও আইগ্ল্যাম একাডেমি আছে। তো সেখান থেকে খুব ভালো করে তৈরি হয়ে তাদের ফিউচার একটা দেয়া হচ্ছে। তো আই থিঙ্ক নিজেদের জাজমেন্টটা ঠিক করতে হবে, নিজেদের ইচ্ছার প্রতি এগিয়ে যেতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ফোকাসড। সো এটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে ইন্টারভিউ দিয়ে। থ্যাংক ইউ জিৎ, এত সুন্দরভাবে আমাদের সাথে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। Subhadeep Mitra, fashion designer, zonal head, East and Northeast, Ferrari watches, Partho Shah, Parul Shagal Gulati, state head, West Bengal iGlam। 24 আওয়ার্স টিভি বিভিন্ন অনুষ্ঠান আপনাদের কাছে যেভাবে নিয়ে আসে, সেইভাবে গ্ল্যামার জগতে বিভিন্ন অনুষ্ঠানও আপনারা নিয়ে আসে। আজকে আইগ্ল্যামের গ্র্যান্ড সাকসেস পার্টি একটা অর্গানাইজ করা হয়েছে, আর আমার সাথে রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের আইগ্ল্যামের হেড पारुल गुलाटी। आसुन तार साथे एकटु कथा बोले नी। पारुल, इस बार जो टीम विनर होके आई, तो उसके बारे में थोड़ा बताओ कि कैसे करके वो जर्नी रहा और क्या क्या हुआ। दिसंबर में हम लोग का अभी हुआ था, ऑडिशन हुआ था, वेस्ट बंगाल ऑडिशन। तो उसमें से यहाँ पे 5 फाइनलिस्ट थी, वो पार्टिसिपेट करने गई। वो जो फाइनलिस्ट थी वो गई थी रूबरू मिसेज इंडिया के लिए, एंड वहाँ पे वो लोग जीत कर आई हैं टाइटल्स, जिसमें से रनर अप भी हैं और प्रीति जंगवानी हैं, एक है निशा तोशनीवाल, सुष्मिता विश्वास एंड वानिज बासुमता, एंड उसके अलावा श्रीलता सेवक है, प्रीत वालिया है एंड निशा तोशनीवाल है। दीज आर द 5 लेडीज़ जो यहाँ से सेलेक्ट हुई थी वेस्ट बंगाल ऑडिशन से, एंड उन्होंने वेस्ट बंगाल को रिप्रेजेंट किया था नेशनली रूबरू मिसेज इंडिया में, वहाँ पे भी वो जीती हैं। अब उनमें से वो जो 5 लेडीज़ हैं, उनमें से जो 4 लेडीज़ हैं वो लोग अब इंटरनेशनल जा रही हैं। तो ये बहुत बड़ी बात होती है। मतलब आइग्लैम ऐसा एक प्लेटफॉर्म है जिसमें अगर आप पार्टिसिपेट करते हो तो खाली आप वेस्ट बंगाल के अंदर में ही नहीं रह जाओगे, ये एक ऐसा प्लेटफॉर्म है जो इंटरनेशनली आपको परफॉर्म करने का मौका देता है, जो जल्दी करके किसी और कंपनीज में नहीं मिलता है। तो ये यहाँ पे जीती, उनके बाद वेस्ट बंगाल जीतने के बाद वो नेशनल गई है, नेशनल करने के बाद अब वो इंडिया को रिप्रेजेंट करेगी इंटरनेशनली। तो ये प्रेस कॉन्फ्रेंस हम लोग ने जो आज की है वो इसीलिए की है कि हम अपनी जो फाइनलिस्ट हैं, जो विनर्स हैं, उनको लोगों से मिलवा सके कि देखो दिस इज़ द वे वी आर डूइंग सच काइंड ऑफ थिंग, एंड दीज आर द लेडीज जो इंटरनेशनली अब इंडिया को रिप्रेजेंट करेंगी, और वो बहुत बड़ी बात होती है। पारुल, एक चीज़ पूछना चाहूँगा कि ये लोग तो सब मॉडलिंग जगत से कोई नहीं था, मॉडलिंग फील्ड से कोई नहीं था, उन लोग कोई हाउसवाइफ है, कोई बिजनेस करता है, कोई सर्विस करता है, उन लोगों को एक प्लेटफॉर्म देना कितना चैलेंजिंग रहता है, और किस तरीके से ये तुम लोग करते हो कि एकदम बिगिनिंग से उन लोगों को एक टॉप लेवल तक पहुंचाने का काम कैसे करते हो? देखिए, थोड़ा मुश्किल तो होता है ऑफ कोर्स, क्योंकि वो अलग फील्ड की हैं, कोई हाउसवाइफ थी, कोई टीचर है, कोई फैशन डिज़ाइनर है, इस फील्ड से तो कोई भी नहीं है, तो सारे अलग अलग हैं। उनको हम लोग सबसे पहला तो देखिए स्टेप ये होता है कि उनको दिमाग में खुद को लाना पड़ता है कि हमें कुछ करना है लाइफ में और इस इंडस्ट्री में करना है। तो सबसे पहले तो वो जब तक पहला स्टेप नहीं लेंगे तब तक नहीं होता है। उसके बाद फैमिली का सपोर्ट आता है, और हम लोग तो फुली सपोर्ट करते हैं। इवन अभी भी जब वो लोग गई थी, हमने उनको अभी भी ट्रेनिंग की थी। वेस्ट बंगाल का ऑडिशन होने के पहले भी हम 4 दिन की जो ट्रेनिंग देते हैं वो हमने फुली ग्रूम किया था, क्योंकि वो अलग बैकग्राउंड से थी। तो हमने यहाँ पर आने के लिए कैसे बात करनी होती, कैसे रैंप वॉक किया जाता, स्टाइलिंग क्या होती, सारा कुछ हमने किया। एंड उसके बाद जब वो नेशनल जा रही थी तब उनको फिर से गए, क्योंकि वो एक अब नेशनल हो गया, तो उसको आपको इस हिसाब से आपको ग्रूम करना पड़ेगा, फिर से अब उनको इंटरनेशनली करना होगा। इसमें बहुत बड़ा हाथ खुद का रहता है ऑफ कोर्स, कि आप पहले मेंटली प्रिपेयर हो कि आपको करना क्या लाइफ में, दूसरा फैमिली का सपोर्ट। पारुल, एक चीज़ पूछना चाहूँगा कि कैसा लग रहा है स्टेज लेवल से नेशनल फिर इंटरनेशनल, आपका हाथ पकड़ के, आपके आइग्लैम का हाथ पकड़ के आज वो लोग इतने बड़े सक्सेस आ रहे हैं, तो कैसे लग रहा है?
देखिए प्राउड फीलिंग तो होती है, नो डाउट। इसमें देवजानी मित्रा का तो बहुत बड़ा हाथ है, क्योंकि आईग्लैम की मेन हेड वही हैं, वो सीईओ हैं, एंड उनके ही अंडर में हम लोग काम करते हैं। काफ़ी कुछ हमने भी उनसे सीखा है, और अब हम वो चीज़ें और ग्रूमर जो और हैं वो सब इनको ट्रेन करते हैं। तो इट्स लाइक ना कि आप छोटा सा पौधा लगाते हैं और वो धीरे धीरे बढ़ता है, तो नो डाउट वो आपको देखने में अच्छा लगेगा। तो इनको जैसे हमने ट्रेन किया था, अब ये वहाँ गए तो हमें प्राउड फीलिंग होती है। जीते वो हैं, लेकिन हमें ऐसा लगता है कि शायद हम जीत कर आए हैं। उनमें वो गट्स है, उनमें वो चीज़ है, वो हुनर है कि वो अपने आप को आगे ले जा सकते हैं। ग्रूम तो हम लोग करेंगे, पॉलिशिंग हम लोग करेंगे, लेकिन एक जो स्टेप है आपको आगे आने के लिए कि हाँ मुझे इस फील्ड में कुछ करना है, तो वो स्टेप आप लीजिए। आप हमें कांटेक्ट कर सकते हैं, हम लोग के फ़ोन नंबर्स हैं, हमारे पेज है, आईग्लैम पेज है, आप उस पर मैसेज डाल सकते हैं, ड्रॉप कर सकते हैं, तो हम आपको कांटेक्ट कर लेंगे, पूरी डिटेल्स आपको देंगे। एंड ऑडिशंस हमारे जो हैं वो दिसंबर में होने वाले हैं, तो आप लोग जल्द से जल्द हमसे कांटेक्ट कर सकते हैं और आप ऑडिशन देके आज कभी आप भी नेक्स्ट टाइम में शायद आप यहाँ पे बैठे हो और आप ही इंडिया को रिप्रेजेंट कर रहे हो, देन इंटरनेशनल भी करेंगे। जो लोग हमारे ये प्रोग्राम कैमरे के उस पार से देख रहे हैं उन लोगों के लिए मैं कहना चाहता हूं, अगर आपके अंदर भी कोई टैलेंट है, लगता है कि आप भी ब्यूटी कॉन्टेस्ट करना चाहते हो, तो आईग्लैम एक बेस्ट प्लेटफॉर्म है आपके लिए। सिर्फ आप यहाँ पे आओ और अपना टैलेंट को जो है उसके लिए आप अप्लाई करो, और अगर आप में टैलेंट है तो ज़रूर आप इस जितने आज हमारे पास पार्टिसिपेट बैठे हुए थे उन लोगों की तरह आपको भी ये सक्सेस मिल सकता है। শায়ন মিশ্রা, ডেপুটি ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল আইগ্ল্যাম। আমরা একে একে আইগ্ল্যামে যারা মেম্বার রয়েছে, টিম মেম্বার, তাদের সাথে পরিচয় করে নিচ্ছি। আমাদের সাথে আরেকজন টিম মেম্বার রয়েছে, আসুন তার কাছে আমরা কথা বলবো। मैम आपका नाम? मेरा नाम शैल मिश्रा है। तो आप किस तरह से आईग्लैम के साथ जुड़े हैं? आईग्लैम के साथ 2019 में मैंने पार्टिसिपेशन किया था, एज अ पार्टिसिपेंट हम वहाँ जुड़े हैं, और हमने डैज़लिंग दीवा का हमने एक अवार्ड भी जीता। और इस तरह से देवजनी मैम जैसे सबको प्रमोट करती, उन्होंने हमको भी प्रमोट किया, अपने साथ काम करने के लिए इनवाइट किया, हमने उनका साथ दिया, और उसके साथ आजकल हम आईग्लैम के साथ हैं, और इस तरह से हम उनकी टीम में शामिल हैं। और बस यही एक कारण है कि आईग्लैम को प्रमोट कर, जिस तरह हम एज अ हाउसवाइफ, मेरे बहुत डर था और मुझे लगता था बाहर निकलकर हम क्या करेंगे, कैसे करेंगे, लेकिन आज आपके सामने बैठे हैं और इस तरह से आप हमसे सवाल कर रहे हैं और हम बता पा रहे हैं कि हम कुछ करके यहाँ तक पहुँचे हैं। तो बस यही सबसे गुजारिश है कि यही सबको संदेश देना है कि सभी आएँ और अपने डर को बाहर निकाल कर यहाँ आकर के सब प्रमोट करने की कोशिश में सबका सहयोग दें। थैंक यू सो। পাশাপাশি নেহা চোপড়া, ডেপুটি ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল আইগ্ল্যাম। আইগ্ল্যামের মাধ্যমে এই মঞ্চ থেকে সাফল্যের হাসি তুলে ধরলেন মহিলারা। মিসেস ক্যাটাগরিতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সুস্মিতা বসুমাতা। তার সাথে কথা বলে দেবো তার জার্নির বিষয় এবং তার সাকসেসের বিষয়। সুস্মিতা, প্রথমেই তো অনেক অনেক কংগ্রাচুলেশন কি তোমার এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, কেমন লাগছে? আমি ভীষণ খুশি। হাউসওয়াইফ থেকে সোজা মিসেস ইন্ডিয়া প্ল্যাটফর্মে গিয়ে একটা সাবটাইটেল উইন করে আনা, এটা আমার মনে হয় অনেকটাই। সো আমি খুব খুশি। আমি হাউসওয়াইফ। হ্যাঁ। আইগ্ল্যামে এসেছি আমার এক ফেসবুক ফ্রেন্ড সোমনাথ হাজরা, সে আইগ্ল্যামের প্রফেশনাল ফটোগ্রাফার ছিল, তো সেই আমাকে আইগ্ল্যামে নিয়ে আসে। আমি প্রথমে তো ঘাবড়ে গেছিলাম যে হঠাৎ হাউসওয়াইফ থেকে এরকম একটা প্ল্যাটফর্মে, তো ওই আমাকে সাহস জুগিয়েছে, অ্যান্ড থ্যাঙ্কস টু হিম। তারপরেই তো দেবজানি ম্যামের সঙ্গে দেখা এবং সেইভাবে আইগ্ল্যামের পুরো টিমের সাথে রূপরূপে পৌঁছানো। শায়ন মিশ্রা, অ্যাসিস্ট্যান্ট স্টেট ডিরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল আইগ্ল্যাম। উপস্থিত নেহা চোপড়া, ডেপুটি ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল আইগ্ল্যাম। আইগ্ল্যামের মঞ্চে মহিলাদের সাফল্যের হাসি। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট পরিচালক জিৎ চক্রবর্তী। জিৎ শেষের চিঠি, আই থিঙ্ক শেষের গল্প তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তার আপকামিং অনেকগুলো ফিল্ম আসতে চলেছে। আসুন জিতের কাছ থেকে জেনে নেব যে আইগ্ল্যামের সাথে যুক্ত হয়ে তার এক্সপিরিয়েন্সটা কি। জিৎ, এই মুহূর্তে যে বিউটি কন্টেস্ট জিতে আইগ্ল্যাম থেকে যারা এসছে তাদের তুমি জুরি ছিলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি মনে হয়েছে তাদের যেভাবে আইগ্ল্যাম তাদের ট্রেন করেছে, কতটা পারফেক্টনেস আনতে পেরেছে? আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে গিয়েছে এবং সবার ব্যাকবোন হিসেবে দেবজানি যে কাজটা করে প্রত্যেক বছর একটু একটু করে আরও ভালো এবং আরও বড়োভাবে, তার জন্য দেবজানিকে জানাই কনগ্র্যাচুলেশন এবং সমস্ত যারা প্রতিযোগী ছিলেন তাদেরকেও অবশ্যই শুভেচ্ছা। তো এটা একটা আলাদা অনুভূতি,
কারণ আইগ্ল্যাম শুধুমাত্র একটা আমার কাছে প্রফেশনাল জায়গা নয়, এটা একটা পার্সোনাল দেবযানীর সাথে একটা সম্পর্ক। দেবযানী যেভাবে আমাদেরকে একটা হোস্টিং করে এবং ওয়েলকাম জানায় সেটা অভূতপূর্ব, তো এটা একটা পাওয়া আমাদের কাছে। একটা জিনিস জানতে চাইবো যে যারা এবারে জিতলো তাদেরকে তুমি জাজ করছিলে, তো কিরকম তারা মানে শুরু থেকে তাদের পারফরমেন্সটা ছিল? তারা অসম্ভব প্যাশনেট এবং তারাও যথেষ্ট হার্ডওয়ার্ক করে দিনের পর দিন করেছে, খেটেছে, কারণ প্রত্যেকেই আলাদা আলাদা প্রফেশন, আলাদা আলাদা জায়গা থেকে বিলং করে এবং তারা ব্যাপারটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছে এবং তাদেরও একটা আলাদা ইমোশনস রয়েছে এটার প্রতি। তো সেইটা দেখার মতো ওয়ান্ডারফুল থিং। কে জিতবে কে হারবে সেটা তো অফকোর্স, কিন্তু তার থেকেও বড় কথা এরা এনজয় করছে পুরো জিনিসটাকে, সেইটা খুব দারুণ অনুভূতি আমাদের জন্যও। একদম শেষ প্রশ্ন তোমার কাছে করবো, অনেকে এই বিউটি কন্টেস্টে আসতে চাইছে কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, অনেকে গ্ল্যামার জগতে আসে, তুমি সিনেমা করো, পরিচালক, তো তাদের ক্ষেত্রে এই আইগ্ল্যাম রুবারু কতটা পারফেক্ট জায়গা বা কতটা তাদের জন্য গ্রহণযোগ্য? আপনারা যারা চান যে ভালোভাবে নিজেদের ট্যালেন্টটাকে শো করতে, তার জন্য আইগ্ল্যাম ইজ দ্য বেস্ট প্লেস, একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম রুবারু আইগ্ল্যাম। তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই আইগ্ল্যামের সাথে যুক্ত হতে পারেন আপনাদের, এবং আমরাও নতুন নতুন ট্যালেন্ট প্রত্যেক বছর দেখতে পাবো। ধন্যবাদ। এবার আমরা একটু কথা বলে নেবো আইগ্ল্যামের টিম মেম্বারের সাথে। আমার সাথে রয়েছেন অ্যাক্টর এবং জুরি মেম্বার সাগর ঝা। আছে তারা মডেলিং এর মধ্যে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে ইচ্ছুক কিন্তু তারা ঠিক পথ পায় না, তো আইগ্ল্যামের একটাই ডেডিকেশন যে ওনাদেরকে সবাইকে একটা ভালো পথ দেওয়া, যেই পথে ধরে ওরা সব নিজের ক্যারিয়ারে কিছু একটা ভালো কাজ করতে পারবে। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো যে একেবারে তারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেস লেডি এবং হাউসওয়াইফ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে কতটা চ্যালেঞ্জিং ছিল তাদেরকে গ্রুম করা এবং তারা যখন পারফর্ম করছিল কতটা চ্যালেঞ্জিং ছিল? দেখুন এটা তো অবভিয়াসলি যেহেতু ওনারা একদমই ফ্রেশার ছিলেন, কেউ হাউসওয়াইফ, কেউ ওয়ার্কিং লেডি, তো কেউ অন্য কিছু কাজ করছে, তো ওনাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওনাদের মধ্যে কিছু অ্যাকচুয়ালি কি হয়, যখন আপনি 50 জনকে কিছু ক্লাস দিচ্ছেন তো সবাই ফার্স্ট আসতে পারে না, তো ওইটার মধ্যে হ্যাঁ যার চাহিদা বেশি, যার ডেডিকেশন বেশি, সে নিজের জায়গাটা নিজেই করতে পারবে। তো সেটাই হলো, ওইটার মধ্যে কিছু একজন ছিল যারা খুব ভালো ডেডিকেশন দিয়েছে, তো তারা নিজের কাজও ভালো করে দেখিয়ে এসেছে আর এখন আমাদের দেশকে আরও ইন্ডিয়ার নামটা ওপরে করতে। একদম শেষ প্রশ্ন তোমার কাছে করবো, তুমি একজন অ্যাক্টর, তার সাথে মডেল, তার সাথে জুরি মেম্বার, তো অনেক প্রতিভা রয়েছে যারা চাইছে এই মুহূর্তে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসে, ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, আইগ্ল্যাম প্রচুর সুযোগ দিচ্ছে তাদের ক্ষেত্রে, তো তাদের উদ্দেশ্যে সাগর তুমি কি বলবে আমাদের দর্শক? আমি দর্শকদেরকে এটাই বলবো, আইগ্ল্যাম একাডেমি একটা আমাদের হয়েছে কলকাতায়, ওইটা অলরেডি ওপেন হয়ে গেছে, পাটনাতে অলরেডি ওপেন হয়ে গেছে। তো যদি তোমাদেরকে ঠিক পথে চলার আছে, তোমাদেরকে চেয়ে একটা ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা নিজের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তোমরা নামতে পারবে বা নিজের একটা ক্যাটাগরি রেডি করতে পারবে, ওয়েদার ইউ ওয়ান্ট টু বি আ মডেল অর অ্যাক্টর অর সিঙ্গার, তো এই সব প্ল্যাটফর্ম আইগ্ল্যাম একাডেমিতে আমাদের অ্যাভেলেবল কোর্সেস আছে, তো এখানে জয়েন করো আর তুমি নিজেকে দেখতে পারবে যে তুমি কোন পথে ভালো করে হাঁটছো। চলুন এবার আমরা একটু কথা বলে নিই যারা আপকামিং মডেলস রয়েছে, এখন যারা এই মুহূর্তে আইগ্ল্যামের সাথে যুক্ত রয়েছে, একটু তাদের সাথে কথা বলে নিই, তাদের মুখে তাদের এক্সপিরিয়েন্সটা শুনি, কারণ আইগ্ল্যাম শুধুমাত্র কোনো একটা ক্যাটাগরির জন্য নয়, বিভিন্ন ক্যাটাগরি, বাচ্চা থেকে বড় সবার জন্য বিভিন্ন ডিফারেন্ট প্ল্যাটফর্ম এখানে রয়েছে এবং সেই প্ল্যাটফর্মে বিভিন্ন যারা বিউটি প্রেজেন্ট রয়েছে, যারা পার্টিসিপেট করতে চায়, তারা যুক্ত হচ্ছে একের পর এক এবং একের পর এক তারা নিজের প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে। আসুন আমার সাথে একজন स्वीट मॉडल्स हमारे साथ रही है, तार मुखे तार कथा हमें सुनबो। हमारा 24 आवर्स टीवी में बहुत बहुत स्वागत है तुमको। तो तुम आईग्लैम के साथ हो, थोड़ा अपना एक्सपीरियंस बताओ, किस तरीके का यहाँ पे तुमको मतलब एडुकेशन मिल रहा है और किस तरीके से तुम अपने आप को ग्रूमिंग कर रहे हो? तो एज अ मॉडल आई थिंक मैं काफ़ी जगहों पे ऐसे जा चुकी हूँ जहाँ पर बहुत पोटेंशियल है, लेकिन वो सारे जितने भी इवेंट्स होते हैं वो सब लोकल लेवल पे रह जाते हैं। इंटरनेशनली इंडिया को रिप्रेजेंट करने का ऑप्शन मुझे और कहीं नहीं मिला जैसा मुझे आईग्लैम में दिखा। सो आई थिंक इट्स अ ग्रेट अपॉर्चुनिटी। जितने भी मॉडल्स हैं, जितने भी अपकमिंग यूथ है, आई थिंक इट्स अ ग्रेट प्लेटफॉर्म बिकॉज यहाँ पे जितना भी पोटेंशियल है, जितने ऑप्शंस है, वैसा मुझे और कहीं नहीं दिखा है। सो आई एम माई सेल्फ लुकिंग फॉरवर्ड कि even I want to participate, even I want to represent my country abroad, you know, and as a model I think ये बहुत अच्छा प्लेटफॉर्म है to showcase my talent, क्योंकि आज की दुनिया में
everyone is talented, and to stand out you have to be associated with a good organization. यहाँ का management is so good and सब कुछ well managed है. So I really look forward कि मैं भी यहाँ participate करूँ, and I really want to represent my country through iGlam, through Rubaru. So I really look forward to it. तुम iGlam के साथ कितने दिन तक हो और किस तरीके से जुड़े हो iGlam? तो iGlam के बारे में iGlam का बहुत अच्छा सोशल मीडिया प्रेजेंस भी है. सो आई केम टू नो थ्रू iGlam, थ्रू सोशल मीडिया, थ्रू माय फ्रेंड्स एंड फैमिली, बिकॉज iGlam का जो रेपुटेशन है सोसाइटी में दैट इज़ ग्रेट. सो आई लुक फॉरवर्ड. मैं अभी पार्टिसिपेट करने वाली हूँ. आई एम गोइंग टू पार्टिसिपेट इन मिस कैटेगरी एंड दिसंबर में होने वाला है. सो आई एम रियली एक्साइटेड फॉर इट. तो तुम्हें कैसा लगता है कि मिस कैटेगरी में बहुत सारे यहाँ पे कॉन्सेंट्रेट रहेंगे, उन लोगों को कम्पीट करना कितना चैलेंजिंग होगा और किस तरीके से तुम अपने आप को प्रिपेयर कर रहे हो? तो iGlam ऑलरेडी एक एस्टैब्लिश्ड प्लेटफॉर्म है, एंड नेचुरली यहाँ पे जितने भी एस्टैब्लिश्ड मॉडल्स है, एंड आई थिंक द कॉम्पिटिशन इज़ गोइंग टू बी वेरी टफ, बट आई बिलीव दैट आई कैन प्रूव माई सेल्फ, एंड एवरी यंगस्टर शुड कम टू दिस प्लेटफॉर्म टू प्रूव देयर वर्थ, बिकॉज ऐसा प्लेटफॉर्म और कहीं नहीं मिलेगा. दिस इज़ वेरी वेल ऑर्गेनाइज्ड एंड इट इज़ अ जेन्युइन प्लेटफॉर्म. एक बात तुमसे मैं पूछना चाहता हूँ कि बहुत सारे लड़कियाँ लड़कों ऐसे हैं कि उन लोगों को प्लेटफॉर्म नहीं मिल रहा है, और तुम iGlam के साथ अभी काम कर रहे हो, तो तुम अपना एक्सपीरियंस क्या हमारे चैनल के माध्यम से क्या कहना चाहते हो? तो दिस इज़ एन इंडस्ट्री जहाँ पे कुछ लोग अगर स्ट्रगल करें तो काफ़ी लोग स्ट्रगल ही करते रह जाते हैं. उन लोग को आगे बढ़ने का ऑप्शन नहीं मिलता है, क्योंकि काफ़ी सारे लोग मिसलीडिंग भी होते हैं. बट दिस इज़ अ जेन्युइन प्लेटफॉर्म, एंड यहाँ पे all the managers, all the entire team, everyone is very supportive. वो लोग आपको कहीं से भी mislead नहीं होने देंगे. So I'm sure कि जो भी iGlam से जुड़ेगा, that person will find a position in the industry. तो I think everyone should keep an eye out for iGlam. मेरा नाम है अर्शदीप कौर. आई एम एन एस्पायरिंग मॉडल, एंड मैं काफ़ी सालों से इस मॉडलिंग इंडस्ट्री में हूँ. रिसेंटली मैं iGlam से जुड़ी हूँ, एंड इट हैज़ बीन अ ब्यूटिफुल एक्सपीरियंस. मैं सारे यंगस्टर्स जितने भी मॉडल्स हैं, वेदर यू आर मेल और फीमेल, आई अर्ज यू कि आप भी iGlam से जुड़े, बिकॉज दिस इज़ अ प्लेटफॉर्म जिसका कंपटीशन, जिसका स्टैंडर्ड कोई मैच नहीं कर सकता है. सो iGlam इज़ अ ब्यूटिफुल प्लेटफॉर्म, एंड इन लोगों के साथ मैं काफ़ी टाइम से अभी जुड़ी हुई हूँ, एंड आई एम गोइंग टू पार्टिसिपेट इन मिस इंडिया फ्रॉम बंगाल, एंड आई वॉन्ट टू रिप्रेजेंट माई कंट्री, क्योंकि iGlam रूबरू आपको इंडिया के बाहर भी अपने आप को रिप्रेजेंट करने का एक ऑप्शन देता है. सो आई रियली वांट टू डू दैट, एंड iGlam इज़ अ ब्यूटिफुल प्लेटफॉर्म टू शोकेस योर टैलेंट. सो थैंक यू 24 Hours TV फॉर हैविंग मी हियर, एंड इफ़ यू आर वॉचिंग दिस तो आप भी ज़रूर iGlam के बारे में पढ़ें, iGlam के बारे में जानें, एंड iGlam के साथ जुड़ें, बिकॉज आप एक बार यहाँ आ गए तो आप उसके बाद यहाँ से देयर इज़ नो टर्निंग बैक फॉर यू. আমি বলেছিলাম না যে iGlam-এ একের পর এক ট্যালেন্টেড মানুষেরা এখানে যুক্ত রয়েছে. এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি. আমার সাথে রয়েছেন শুভদীপ মিত্র, যিনি হচ্ছেন একজন ফ্যাশন ডিজাইনার, নামকরা ফ্যাশন ডিজাইনার. আমরা যে ফ্যাশন ডিজাইনের জগতে যেরকম নতুন নতুন জিনিস দেখতে পাই, শুভদীপ তাদের ডিজাইনিংয়ে ওয়ান অফ একটা নাম বলতে পারি আমরা. আসুন আজকে শুভদীপের কাছ থেকে আমরা জেনে নেব যে এই iGlam-এর সাথে যুক্ত হয়ে তার এক্সপিরিয়েন্স এবং তিনি কি বলতে চাইছেন. শুভদীপ, অনেক অনেক শুভেচ্ছা আমাদের 24 টিভিতে. আজকে এই 5 জন এখানে যারা বিউটি প্রেজেন্ট জিতে এসছে, তো সেখানে তুমি ডিজাইনের সাথে যুক্ত ছিলে, তো কীরকম তোমার এক্সপিরিয়েন্সটা এই iGlam-এর সাথে যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করো? যেগুলো হয় সেখানে আমি অ্যাজ ওয়ান অফ দ্য জুরি মেম্বার্স প্লাস গেস্ট ডিজাইনার হিসেবে থাকি, আর টিমের একজন পার্ট, ফ্যামিলি. তো ট্যালেন্ট আমরা খুঁজে পেয়েছি, আর তারাই যে ন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে যারা ভালো কাজ করছে, তারা হচ্ছে সেখান থেকে ইন্টারন্যাশনাল যাচ্ছে, এইটা সত্যি কথা অ্যাজ এ জুরি মেম্বারের থেকেও অ্যাজ এ পার্ট অফ iGlam ফ্যামিলি সেখানে আমরা গর্বিত. উই আর ভেরি প্রাউড টু হ্যাভ ট্যালেন্টেড পেজেন্ট উইনার্স. সো খুবই ভালো লাগে.
আর এটা আরও বছরের পর বছর এরকম হোক, এরকম নতুন নতুন আরও ফ্রেশ ফেস আসুক, মিস বলো মিসেস বলো, যারা আরও নতুন যারা এখনও তাদের সেই ভাবছে যে আমি যাব, বাট সঠিক প্ল্যাটফর্ম কোনটা। আইগ্ল্যাম ডেফিনেটলি উই আর হেয়ার টু প্রমোট ইয়োর ট্যালেন্ট ন্যাশন ওয়াইজ অর ইন্টারন্যাশনাল ওয়াইজ, সেটা প্রত্যেকটা। আর আমরা যে একসাথে যে টিম, প্রত্যেকজন আলাদা ডিপার্টমেন্টে তারা বিশিষ্ট ব্যক্তি। জিৎ চক্রবর্তী ডিরেক্টর, আমার খুব ভালো বন্ধু, আমি আছি, তো প্রত্যেকটা সেক্টর, হি ইজ আ ডিরেক্টর, আই এম আ ফ্যাশন ডিজাইনার, স্টাইলিস্ট আছে, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যে একটা আমরা যে করে মানে সিলেক্ট করে যে পেজেন্ট উইনার্সদের বা কন্টেস্টেন্টসদের আমাদের ন্যাশনাল ওয়াইজ পাঠাচ্ছি, এটা বিরাট একটা বড় ব্যাপার। শুভদীপ, অনেকে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই গ্ল্যামার জগতে আসতে চায় কিন্তু প্ল্যাটফর্ম পায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আইগ্ল্যামের সাথে যুক্ত হয়ে কাজ করাটা যারা করতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কী বলতে? প্রথম কথা, ফ্যাশন ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ইন্ডাস্ট্রি বা বলিউড টলিউড মুভি ইন্ডাস্ট্রি, এখানে সত্যি খুব মানে ভালো জায়গা বলতে আছে, কিন্তু সেগুলো সিলেক্টিভ। তো সেইখানে অনেকে ভাবে যে আমি কি কোনো ভুল জায়গায় যাচ্ছি বা সেই সঠিক জায়গায় আমি সেই প্ল্যাটফর্ম পাবো কি না। এর পেছনে প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর স্ট্রাগল করতে করতে, বাট আইগ্ল্যাম আইগ্ল্যাম হচ্ছে ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম যেখানে সঠিক যে জিনিসটা পৌঁছে দেয়, সঠিক ট্যালেন্ট বের করে সেই মানে লিমিটে সেই রিচে পৌঁছে দেয়। তো সেটাই হচ্ছে বিরাট বড় ব্যাপার। আর আইগ্ল্যাম ডেফিনেটলি আমার কাছে এখন মনে হয় যে আইগ্ল্যাম এখন অনেক কিছু করবে, আর অনেক ফ্রেশ ট্যালেন্টকে আমরা খুঁজে নেশন ওয়াইজ আর ইন্টারন্যাশনাল ওয়াইজ আমরা সেটা পাঠাবো। এটা বিরাট বড় একটা আমাদের চ্যালেঞ্জ। আইগ্ল্যাম দেবযানী দি অলওয়েজ আছে, আর তার সাথে আমরা অ্যাজ এ সাপোর্ট ডেফিনেটলি উই আর টুগেদার। দর্শকদের কী বলতে চাই? দর্শকদের বলতে চাই, আমি যে বললাম যে যারা ফ্রেশ ফেস বা যারা আসতে চায়, মিস্টার মিসেস যে কোনো আসুক, আইগ্ল্যামের সাথে কাজ করুক, তারা নিজেরাই বুঝতে পারবে। বিকজ যারা কাজ করেছে, যারা এখন ন্যাশনাল ওয়াইজ কাজ করছে, ইন্টারন্যাশনাল ওয়াইজ কাজ করছে, তারাই বলছে যে কতটা এক্সপিরিয়েন্স, তারা কতটা সে মানে তারা সাকসেস পেয়েছে। তো সেই জায়গা থেকে আইগ্ল্যামে এসে আরও প্রচুর আমাদের প্রজেক্টস আসতে চলেছে, প্রচুর ইভেন্টস আসতে চলেছে, সেইখানে পার্টিসিপেট করে তারা নিজেরাই বুঝতে পারবে আমরা সঠিক প্ল্যাটফর্মে এসেছি। তো আই উইল রিকোয়েস্ট অল দ্য পার্টিসিপেন্টস, মানে যারা যারা চাইছেন যে আমরা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাই, ডেফিনেটলি আইগ্ল্যাম ইজ আ বেস্ট প্ল্যাটফর্ম ফর দেম। অনেক অনেক ধন্যবাদ শুভদীপ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। 24 আওয়ার্স টিভির সাথে অনেক দিন ধরে আমরা জড়িত, দীপঙ্কর দার সাথে অনেকদিন জড়িত। ডেফিনেটলি আমরা আমি 24 আওয়ার্স টিভিতে ভবিষ্যতে আরও আসবো, সেটা দর্শকরা ডেফিনেটলি দেখবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ শুভদীপ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য।